এক সময় মদিনায় রমজান মাস চলছে, সূর্য উচ্চে উঠেছে আর শহরের মানুষজন তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত। একটা ছোট ছেলে, নাম তার আবু উমাইর, সে তখন প্রায় 10 বছর বয়সী। সে খুবই উৎসুক ছিল, কারণ তার বাবা মা তাকে রোজা রাখার প্রথা শেখাচ্ছিল। আবু উমাইরের চোখে একটি প্রশ্ন। সে ভাবল, কেন রোজা রাখা হয়? শুধু খাওয়া দাওয়া এড়ানো কি সব? সেদিন দুপুরে আবু উমাইর দেখল মসজিদের দিকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। মানুষজন তাকে ঘিরে ধরল, যেন তিনি এক অদ্ভুত আলো ছড়াচ্ছেন। আবু উমাইর সাহস করে এগিয়ে গেল। ছেলে জিজ্ঞেস করল, হজরত, রোজা কেন রাখা হয়? আমি কিছুই বুঝি না। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে তার দিকে তাকালেন। তার চোখগুলোতে শান্তি, সহানুভূতি এবং মায়া। তিনি বললেন, ওহে আবু উমাইর, রোজা শুধু খাওয়া দাওয়া এড়ানো নয়, এটা আমাদের হৃদয়কে পরিষ্কার করে, আমাদের ঈমানকে শক্ত করে। যখন তুমি ক্ষুধা বা তৃষ্ণার সাথে ধৈর্য ধরো, তখন আল্লাহ তা তোমার জন্য পুণ্য হিসেবে লিখেন। ছেলে অবাক, তার চোখে জিজ্ঞাসা। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, দেখো, রোজা আমাদের সাহায্য করে দুঃখী ও ক্ষুধার্তদের কথা মনে রাখতে। যখন তুমি নিজে কিছু এড়াও, তখন তুমি বুঝতে পারো তাদের কষ্ট। এতে তোমার হৃদয় উদার হয়, দয়া এবং সহানুভূতি জন্মায়। আবু উমাইরের মনে হল যেন তার হৃদয় হালকা হয়ে গেল। সে বলল, হজরত, কিন্তু কখনো কখনো খিদে খুব ভয়ানক লাগে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। তিনি বললেন, ঠিক তাই প্রিয় ছেলে, যখন ক্ষুধা তোমাকে কষ্ট দেয়, তখন মনে রেখো, আল্লাহ তোমার ধৈর্যকে পুরস্কৃত করছেন। প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষুধা, প্রতিটি পানি এড়ানো, সব আল্লাহর কাছে তোমার জন্য বড় পুরস্কার। তারপর তিনি একটি ছোট গল্প বললেন। একজন মুসলিম রোজা রাখে, কিন্তু তার প্রতিবেশী ক্ষুধায় কষ্ট পাচ্ছে। সে খাওয়া দাওয়া এড়িয়ে নিজের ক্ষুধা ভুলে তাদের জন্য দোয়া করে। জানো, আল্লাহ সেই মুসলিমকে তার ধৈর্যের জন্য 1000 গুণ বেশি নেকি দেন। আবু উমাইরের চোখে জ্বলা লাগল, কেননা সে বুঝতে পারল রোজা শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, প্রিয় আবু উমাইর, মনে রেখো, রোজা শুধু পেটের ক্ষুধা নয়, এটি হলো মন এবং হৃদয়ের প্রশিক্ষণ। তুমি রোজা ধরে কৃতজ্ঞ হও, আল্লাহকে ধন্যবাদ দাও এবং যারা দারিদ্র তাদের সাহায্য করো। রোজার আসল আনন্দ তখনই যখন তুমি দয়া এবং ভালোবাসা ভাগ করো। ছেলে মাথা নাড়ল। সে বুঝতে পারল রোজা শুধু কঠিন নয়, বরং এটি আল্লাহর কাছ থেকে এক অমূল্য শিক্ষা। সেই দিন থেকে আবু উমাইর রোজা রাখার সময় শুধু ক্ষুধা ভোগ করত না। সে ভাবত, আমি এই ক্ষুধা সহ্য করছি, কিন্তু আল্লাহ আমাকে শক্তি দিচ্ছেন এবং আমি অন্যের জন্যও ভাবছি। এভাবেই রোজা আবু উমাইরের জীবনে শুধু শারীরিক নিয়ন্ত্রণ নয়, আত্মার প্রশিক্ষণ হয়ে উঠল। সে শিখল ধৈর্য, সহানুভূতি, কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি বিশ্বাসের মানে। শেষ কথা, রোজা শুধু খিদে বা পানির অভাব নয়, এটা আমাদের মনকে, হৃদয়কে এবং আত্মাকে শুদ্ধ করার এক মহান শিক্ষা। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন রোজা হলো দয়া, ধৈর্য এবং আল্লাহ কাছ থেকে আশীর্বাদ লাভের পথ।